আমাদের হুমায়ুন রশিদ জুয়েল ভাই, তিনি কিন্তু আহ, আমাদের গর্বিত সন্তান। একদিকে পারিবারিকভাবে আপনারা সবাই জানেন একটা শিক্ষিত পরিবারের একজন সন্তান, এবং বংশগত যেমন ঐতিহ্য আছে, একটা সুপরিচয় পরিচিতি আছে, ঠিক তেমনি ভাবে সাংবাদিকতায় আমরা যদিও সাংবাদিক না, সংবাদ কর্মী হিসেবে নিজেকে পরিচয় দিই। আমি বলবো যে সেই জায়গা থেকে কিন্তু আমাদের হুমায়ুন রশিদ জুয়েল ভাই অনেক অবদান আছে এবং উনি রাখছেন, উনি চেষ্টা করেন। তো উনি সাংবাদিক, বেশ কয়েকটা স্বনামধন্য পেপার পত্রিকায় উনি কাজ করেন, উনি স্টাফ রিপোর্টার, বা তিনি সারা বাংলাদেশে ওনার কাজ কাজ করার সক্ষমতা আছে। সেই জায়গা থেকে তিনি কিন্তু সব জায়গাতেই আপনাদেরকে আমি বলে রাখতে চাই, যদি কোথাও সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আপনাদের কোনো সমস্যা হয়, আপনি একটু স্মরণ করবেন কেন্দ্রীয় প্রেস ক্লাবকে। সেখান থেকে আমাদের এই যে হুমায়ুন রশিদ জুয়েল ভাই আছে বা আমরা আছি, আমাদের অনেক সদস্যরা আছে, ঢাকা পর্যন্ত তাদের চলাফেরা বা থাকে, আপনাদেরকে সহযোগিতাটুকু করতে পারবে। তো আজকের এই দিনটিতে, আনন্দময় একটি দিনে, তারা কেন্দ্রীয় প্রেস ক্লাবের সকল সম্মানিত সদস্যদের পক্ষ থেকে আমি আমার সম্মানিত সভাপতি জনাব হুমায়ুন রশিদ জুয়েল ভাইয়ের জীবনের সাফল্য এবং তার দীর্ঘায়ু কামনা করছি। তাড়াইল কেন্দ্রীয় প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব হুমায়ুন রশিদ জুয়েল ভাইয়ের জন্মদিন উপলক্ষে আমরা শরিয়া মোতাবেক, যদিও আমরা জন্মদিন বলছি, মূলত তার আজকে এই দিনে জন্মগ্রহণ করা, সেই লক্ষ্যে আমরা তার জন্য কোরআন থেকে তেলাওয়াত করে আমরা তার সুস্বাস্থ্য কামনা করেছি এবং সে যেন সঠিক দিনের পথে থাকতে পারে, এই জন্য তার জন্য আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করেছি এবং তার ফ্যামিলি পরিবার, তাদের জন্য আমরা দোয়া করেছি। আমরা আমাদের এই কলম সৈনিক তাড়াইল কেন্দ্রীয় প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি নূর সালাম খান, সাধারণ সম্পাদক জনাব আল মামুন খান, সবার জন্য আমরা দোয়া করেছি এবং দেশবাসীর কাছেও আমরা দোয়া চাই, আমরা যেন সঠিক তথ্য জাতিকে আমরা দিতে পারি এবং দেশ এবং জনগণের কল্যাণে আমরা নিবেদিতভাবে কাজ করে যেতে পারি। এজন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন। তাড়াইল কেন্দ্রীয় প্রেস ক্লাবের সভাপতি হুমায়ুন রশিদ জুয়েল, উপস্থিত মুরব্বিয়ান এবং সত্যের সন্ধানে আমরা কলম সৈনিক, আমাদের সাংবাদিকরা এখানে অনেকেই আছি এবং আমাদের অতিথি মেহমানরা আছেন। আসসালামু আলাইকুম। বিষয়টা হলো যে আমাদের এই ক্লাবটা মোটামুটি অনেক দিন যাবতীয় আমরা অনেকে মিলে শুরু করছি। আমরা মানে স্বচ্ছভাবে থাকতে চাই, সবার মাঝে থাকতে চাই স্বচ্ছ হিসাবে, যেমন ভালো কাজ যেন আমরা ওঠায় তুলতে পারি, সত্য প্রকাশ করতে পারি। কারোর সাথে আমাদের আচরণ যেন খারাপ না হয়। অনেকে আছে আচরণ খারাপ করে বা হুমকি ধুমকি আছে, সাংবাদিকরা অনেকেই এসব হয়। আজকে জানুয়ারি 1 তারিখে আমাদের সভাপতির জন্মদিন উপলক্ষে আমরা এনে সবাই একসাথে হইলাম। আমার হুমায়ুন রশিদ জুয়েল যেন দীর্ঘায়ু কামনা করতেছি। সত্যের সন্ধানে আমরা কলম সৈনিক তাড়াইল প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি সাহেব এবং সেক্রেটারি এবং কিশোরগঞ্জ থেকে আগত রুবেল ভাই এবং আমাদের হুজুর, সবাইকে আসসালামু আলাইকুম। আমি তাড়াইল বাস স্ট্যান্ড, পুরান বাস স্ট্যান্ডের মোহাম্মদ আব্দুর রৌফ, স্থানীয় ইউনিয়ন। আমার বাবার নাম হলো মৃত আব্দুল আলী, মেম্বার। আমার কথা হলো যে প্রেস ক্লাবের যে সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আপনাদের কাছে আমার একটা আশা যে আপনারা সত্যের সন্ধানে সবসময় কথা বলবেন। আর হুজুরা একটা কথা বলছে যে ইসলামের দৃষ্টিতে যে সত্যের সন্ধান যে করবে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি খুশি থাকে, এটাই হলো কথা। আর আপনাদের কাছে সবসময় আশা করি যে যে প্রাপ্যটা যেটা আছে সত্যের সন্ধানী, প্রাপ্যটা সবসময় উৎপাদন করবেন
এটাই। আর আজকে যে সম্মানিত সভাপতি আছে জুয়েল, তার জন্মদিন উপলক্ষে তাকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। সে দীর্ঘ কামনা করুক। আর 2026-এর যে নতুন বছর আরম্ভ হয়েছে, নতুন বছরের শুভেচ্ছা জানাই সাংবাদিক ভাইদেরকে। প্রশংসা করছি মহান আল্লাহ তাআলার, যিনি সর্বভৌমত্বের মালিক, এক ও দ্বিতীয়। আজ তারাইল উপজেলা সেন্ট্রাল প্রেস ক্লাবের উদ্যোগে এই উক্ত প্রেস ক্লাবেরই সভাপতি আমার বড় ভাই, আমার বন্ধু ভাই হুমায়ুন রশিদ জুয়েল ভাই উপস্থিত আছেন কিশোরগঞ্জ থেকে, এবং আমাদের তারাইলের সন্তান মাকদুম সত্তার রুবেল হুজুর আছেন, জুবাইর ভাই আছেন, সেলিম কাকা, রূপ কাকা সহ সম্মানিত ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম। আজকে এখানে আমরা সবাই একত্রিত হয়েছি আজকে আমাদের সভাপতি জুয়েল ভাইয়ের জন্মদিন উপলক্ষে। জন্মদিন আসলেই মানে জন্মের একটা বছর আসা মানে মৃত্যুর দিকে এক পা আমরা অতিবাহিত হচ্ছে। অতএব আমরা যেভাবে হকভাবে চলতে পারি, প্রথমত ব্যক্তিত্ব যদি আমাদের ঠিক থাকে, আমরা যদি মানুষত্ব ঠিক রাখতে পারি, আমরা যদি মানুষের মাঝে চলতে পারি, এর থেকে বড় পরিচয় আমাদের আর কিছুই না। আমরা যদি মূলত মানুষের কাছে যায় বুঝাইতে পারি, বলতে পারি, তখন আমাদের একটা পরিচয়। জুয়েল ভাইয়ের বাবার একটা সুনাম আছে মতি মাস্টার হিসাবে, এই সুনামটা যেন আমরা জুয়েল ভাইয়ের কাছ থেকে আমরা পাই, এই সুনামটা যেন জুয়েল ভাই ধরে রাখতে পারে। জুয়েল ভাই সাংবাদিক হিসাবে না, এখানে আমরা তারাইলে যারা সাংবাদিকতা করি, আমরা কেউ সাংবাদিকতা হিসাবে না, তারাইলের সন্তান হিসাবে, তারাইলের মানুষের পাশে থেকে যেভাবে সত্য ও সঠিক কথাগুলো বলতে পারি, এই আশাবাদ করি। সেই সাথে আমি জুয়েল ভাইয়ের সর্বসঙ্গিক মঙ্গল কামনা করি। আল্লাহ যেন তাকে দীর্ঘ হায়াত দান করে এবং সুস্থতার সঙ্গে দীর্ঘ হায়াত দান করে। এছাড়াও জুয়েল ভাইয়ের প্রতি আমার আহ্বান থাকবে, জুয়েল ভাইকে নিয়ে যেহেতু আমাদের চলা, জুয়েল ভাইও সাংবাদিক, আমি যেহেতু সাংবাদিকতায় নাম লিখিয়েছি, অতএব জুয়েল ভাইয়ের কাছ থেকেও যে কোনো আমি সবসময় তো সাপোর্ট পাই, এই আশাবাদ করি। সেই সাথে আমি তারাইল উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে জুয়েল ভাইয়ের প্রতি আন্তরিকতা ও ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম। আমার জন্মদিন এবং নববর্ষের উপলক্ষে উপস্থিত হয়েছেন, তার মাঝে একজন শ্রদ্ধাভাজন পিতৃ সমতুল্য আমাদের তাহলে একজন স্বনামধন্য ব্যক্তি, অত্যন্ত গর্বিত ব্যক্তি, যাকে নিয়ে আমরা বুক ভরে গর্ব করতে পারি। তার যে 10টি সন্তান আছে, তার মধ্যে প্রত্যেক সন্তানকে তিনি কোরআনের হাফেজ তৈরি করেছেন। হ্যাঁ, এবং এই আবুদার কাকা একজন মানে ধার্মিক পরায়ণ ব্যক্তি। উপস্থিত আছেন আমাদের এই ক্লাবে আমাদের দুইজন অতিথি আছেন, আমার শ্রদ্ধাভাজন কাকা আব্দুর কাকা এবং সেলিম ভাই। উপস্থিত আছেন আমাদের অত্যন্ত সিনিয়র এবং সাংবাদিকতার মধ্যে অত্যন্ত দক্ষ এবং সাহসিকতা বলছে যিনি ক্রাইম তালাশ জেলা প্রতিনিধি রুবেল ভাই, এবং আমাদের মাঝে যে উপস্থিত আছেন অত্যন্ত সাদালবী এবং ধর্মপরায়ণ যে আমাদের ক্লাবের ইসলামিক মাইন্ডের এবং সত্যের প্রতীক হিসেবে যিনি লড়াই করেন, আমাদের যুগ্ম সম্পাদক জুবাইর আহমেদ জুয়েল ভাই, এবং তার উপজেলা প্রেস ক্লাবের আমার স্নেহের ছোট ভাই ওমর সানি। সকলকে আমার আসসালামু আলাইকুম। আসলে আমি আজকে অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। আপনারা আমাকে যেভাবে উপরে তুলছেন, আমি ততটুকু না, তবে চেষ্টা করি মানুষের কল্যাণের জন্য কাজ করে যাওয়ার জন্য। আমার বাবা একজন হাই স্কুল শিক্ষক, আমার বাবার সবাই চিনেন, মাস্টার মতিউর রহমান। তো আমি ছোটকাল থেকেই মানে চেষ্টা চালানো ছিল হাই স্কুল শিক্ষক হব, কিন্তু শিক্ষকতা 12 বছর করেছি একটা হাই স্কুলে। তো দুর্ভাগ্যজনক হয়তো চাকরিটা আমার এমপিভুক্ত হয়নি। সাংবাদিকতা হইলে আসলে একটা আমার এটা পেশা না, এটা আমার একটা নেশা। তবে সর্বক্ষণই চেষ্টা করি মানুষের সামাজিক যে দুর্দশা আমার লিখনীর মধ্যে তুলে ধরার জন্য। অন্যায় অপরাধ প্রতিবাদ করি আমি। আমার সংগঠন যারা আছেন প্রত্যেকটা কর্মী, শুধু আমাদের তারা যারা আছে প্রত্যেককে আমি মনে করি প্রত্যেকটাই সাংবাদিকই স্বচ্ছতার মধ্যে সাংবাদিকতা করে। তারা এর মধ্যে কিছু ব্যক্তিগত থাকবেই, সবাই তো আর মানে এই হাতের আঙ্গুলও 5টা সমান না। তাই আমি আশা করব আপনারা যারা আছেন, আমাদের লক্ষ্য আজকে এই নতুন বৎসরে
2026 সালের নতুন অঙ্গীকার থাকবে যেন আমরা সাংবাদিকরা আপনাদের সত্য জিনিসটা তুলে ধরতে পারি, অন্যায় প্রতিবাদ করতে পারি। সাংবাদিকরা সমাজের দর্পণ। যাই হোক, আজকে আমি অত্যন্ত কৃতজ্ঞতার সাথে স্মরণ করি আজকে নববর্ষের দিন আমরা যে কেন্দ্রীয় প্রেস ক্লাবের যে উদ্যোক্তা প্রধান সিনিয়র সভাপতি নূর সালাম খানের, যার অনুপ্রেরণায় আজকে আমরা এই তারাল কেন্দ্রীয় প্রেস ক্লাব বাস্তবায়ন করতে পেরেছি। এবং আজকে অনুপস্থিত আছেন আমাদের যে তারাল কেন্দ্রীয় প্রেস ক্লাবের যে সাধারণ সম্পাদক আল মামুন খান। ওনারা দুজনই চাকরিজীবী। এই চাকরির সুবাদে তারা আজকে অ্যাটেন্ড করতে পারে নাই। তারা দূর থেকেও আমাদেরকে সহায়তা করেছেন এবং তাদের দুজনের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করি।